সুন্দর নাই, চিকন, দাঁত কুতুম বাহারও রয়েছে। আর ভাই তার ভিতরে যে যোগ্যতা, সেই যোগ্যতার দিকে তাকান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন না? লগে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন। এই মেয়েটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে হিউজ পরিমাণে ট্রল হইতেছে। কি লাই কনছে পাঙ্গি কল লাগবো না। আপনারা যেহেতু ট্রল করেন, আপনারা তো জানেন কিল্লে ট্রল করেন। কারণ মাইয়া চেহারা সুন্দর নাই, দাঁতও কোনো উঁচা উঁচা, চিকন, মানে দেখলে রুচি আসে না, বমি আসে। ঠিক আছে না? অথচ যে মাইয়ারে লই ট্রল করেন, আপনারা বেগুন তো সো কিউট, মানে সৌন্দর্যের কোনো অভাব নাই, যে কেউ দেখলে আপনার করে ক্রাশ খাইব। আচ্ছা, আপনার তো সুন্দর, হ্যাঁ, আমনে এর মতো ওই দেখানছে মুখে কেন লান্ডারে দিছে। এ মুখি হিন্দি কত রকমের কথা কন। চেহারা কেচ্ছা বিচারক, যে বিচারক আছিল ওই প্রোগ্রামের হেতের রুচিতে দুর্ভিক্ষ চলের। আবার কেউ কেউ বলছেন যে তাদেরকে মনে হয় ঘুষ দিয়ে এই মেয়েটাকে উইনার ঘোষণা করাইছে। ভাই সব জায়গায় ঘুষের কাজ কারবার চলে না। এই মাইয়াটা যেখানে যে প্রোগ্রামে জয়েন করছিল, ওই প্রোগ্রামটা লোকাল কোনো প্রোগ্রাম আছিল না, ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আছিল, বুঝছেন না? মিস স্পেস ইন্টারন্যাশনাল প্রোগ্রাম। ওইখানে সারা দেশ থেকে অনেক ইয়ারা আসে অংশগ্রহণ করবে লাই। যেমন ধরেন অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, আমেরিকা সহ অনেক দেশ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলি অনেকে জয়েন করছে। হিয়েনে অনেক সুন্দর সুন্দর, লম্বা, দেখতে সো কিউট, সুন্দরের অভাব নাই, হ্যাঁ, টিউবলাইটের মতো অনেক মাইয়ারা জয়েন করছে। আচ্ছা, বিচারক যারা ছিল সেগুলো চোখের থেকে কি ইয়ে হচ্ছিল না, চুলা চালি হচ্ছিল না, নাকি সেগুলো অন্ধ আছিল না? না, অন্ধ আছিল না। আসলে তারা তারা সৌন্দর্য কোনটাকে বলে জানেন? তারা কোনটার দিকে তাকায় বেশি? এই উপরের যে বাহ্যিক চেহারা আছে না, সৌন্দর্য আছে না, হিয়েনে মুড়ে নেয় না, হেতরা রানে হচ্ছে ভিতরের মুই, ভিতরে যে সৌন্দর্য আছে বা ভিতরের যে অভিজ্ঞতা আছে, যে যোগ্যতা আছে, ওইটার দিকে তাকায়। আর কথা আপনারা বুঝছেন না, আমরা বাঙালিরা কেন কেন এখনো পিছিয়ে আছি? উন্নতর দিক, মানে উন্নতির দিক থেকে কেন আমরা পিছিয়ে আছি কনছে? কারণ আমরা উপরেরটা দেখি, বাহ্যিক দেখি, বাহ্যিক। এই কারণে আমরা কোনো জায়গায় গেলে সফলতা পাই না। এই যে মাইয়া লগে যে মাইয়া দেখেন সুন্দর নাই, চিকন, দাঁত কুতুম বাহারও রয়েছে। আর ভাই তার ভিতরে যে যোগ্যতা, সেই যোগ্যতার দিকে তাকান। সে যে ইন্টারন্যাশনাল যে মানে ফার্স্ট হয়েছে, উইনার হয়েছে, হ্যাঁ, যে কে ব্রাউন জিতেছে, বাংলাদেশের যে ট্রফি এনেছে, এটা বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। অথচ তাকে নিয়ে আপনারা উৎসাহিত কথাবার্তা না বলে এমন মানে কথাবার্তা বলতেছেন, মনে হচ্ছে যাদের চেহারা সুন্দর নয় তারাই পৃথিবীতে বসবাস করার কি রাখে না, অধিকার রাখে না। আরে ভাই, আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি সব সুন্দর। আপনার চেহারা আছে কিন্তু যোগ্যতা নাই, আপনার সব কিছু ঠিক আছে কিন্তু যোগ্যতা নাই। আপনার ওই চেহারাতে কি করবেন? ডাল কে ডাল করে ডাল খাবেন নাকি? সাইজ আনছে দেশের যে লোকালগুলো, যে লোকাল প্রতিযোগিতাগুলো হয় গ্রামগঞ্জ, স্কুলে, ওগুলা তো আপনি পাস্ট হবেন না। ওগুলাতেও আপনাকে বাঁচা খাবে, বাঁচা বাঁচা। যারা ট্রল করতেছেন চেহারা নিয়ে, নিজে তো কিছু করতে জানেন না, অন্যরা যদি কিছু করে, তার চেহারা আছে নে, উমা তার দাঁত কুদুগুন বাহারও রয়েছে, উমা বিচারকের চোখে মনে হয় এ কিয়া সালি হচ্ছে, অন্ধ। বাঙালিরা এই ধরনের কথাবার্তা এখাইলে কইতে পারবো, আর কিছু কইতে পারতো না, বুঝছেন না? তো এই ধরনের মন্তব্য করা থেকে একটু বিরত থাকবেন। অন্য নিজে তো করতে থাকতেন না, যদি না করতে না হারেন, যারা ভালো কাজ করে তাদেরকে দেখি
শিখেন, বা যারা ভালো কাজ করে তাদেরকে উৎসাহিত করেন যেন সে আরো ভালো করতে পারে। কি হয়েছে বুঝেন না? ওই যে চেহারা সুন্দর নাই, যে দাঁত কুদুন ওঁচা চিকন, সে যে কাজটা করছে তার উপরে বাহ্যিক চেহারাটা না দেখি তার ভিতরের যে অভিজ্ঞতা, যে অর্জন, যে যোগ্যতা, ওই দিকে তাকায় নিজের মধ্যে একটা রাগ আনেন, রাগ। আপনিও কিছু করে দেখান, বুঝছেন না? চেহারার দিকে নাও তাকাইয়েন। আপনার কত কত সুন্দর সুন্দর বিউটি সো কিউট গল, মানে হিন্তু না ডিসকোয়ালিফাই চলে আইছে, আর হয়তো হিম জানেন না, বুঝছেন না? আর এই ধরনের যে প্রোগ্রামগুলা, এই যে ইন্টারন্যাশনাল যে প্রোগ্রামগুলা, তারা সৌন্দর্যের দিকে তাকায় না, এটা মাথায় রাখবেন। তারা যোগ্যতার দিকে তাকায়। আর কথা আপনারা বুঝছেন না? তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর যাদেরকে এই ইঙ্গিত করি কথাগুলো বলছি, মনে কষ্ট লই যাইয়েন না।